বিকালবেলা আমগো ড্রাম ট্রাক্টার ভিতরে 600 ফুট সিলেকশন বালু ফুরাইতেছি। এটা আজকে অনেক দূরে যাইবো। ড্রাম ট্রাকের ভিতরে লেবারে ডাইরেক্ট মাথায় করে বালু দিতে পারে না, এই কারণে প্রথমে ছোট্ট গাড়ি দিয়ে এনে এদিকে মাল ফালাইছি, ফালাইয়া তারপর ওই মালটা পেলোডার দিয়ে গাড়ির ভিতরে লোড করছি। 600 ফুট বালু লোড করার পরে আর সিলেকশন বালু নাই, আমার গাড়ি লইয়া বই রয়েছে। আর মালটাল পাইতাম না, এর লিগে এখন এটা লোড করে বাইর করে আমারটা দিয়ে সাদা বালু ফুরাই লই যে গাড়ি লোড কমপ্লিট করে তেরফাল টারফাল বাইন্দা এখন গাড়িটা গাড়িতে বাইর করলাম। আমি পিছনে পিছনে বাইর হয়ে আমি আস্তর বালু ফুরামু। গাড়িতে বাইরানোর সময় অনেক বড় বড় গাত হয়ে রয়েছে, বৃষ্টি হইলে দাউদকান্দি গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই যে আমার গাড়িটার পিছনে পিছনে বাইর করতেছে। ইলেকশন বালু কালকে সকালে লোড করবো, এর লেগে গাড়িটা নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি করে একটা আস্তর বালু ফুরাইলাম 500 ফুট ফুরাইয়া সিলেটগঞ্জ আমার নিজস্ব গদি আছে, ওই জায়গায় বালুটা ফালাই দেবো। ফালাইয়া তারপরে গাড়ি পাম্পে ঢামাইলাম, কালকে সকালে আবার সিলেকশন বালু লোড করবো। এখন আস্তর বালুর পয়েন্টটা এরছে, ড্রাম ট্রাকটা লোড হওয়ার পরে বেকু দিয়ে আমার গাড়িটা 500 ফুট লোড করলাম। বেশিক্ষণ লাগতো না, মোটামুটি আধা ঘন্টার ভিতরে গাড়ি লোড করা কমপ্লিট করে লাইছে। যে উপরে ওভার লইছে 100 ফুটের মতো। তেরফাল টারফাল বাইন্দা রওনা দিয়ে দেবো গন্তব্যের উদ্দেশ্যে। ইলেটগঞ্জ গিয়ে লেবার টেবার বসায় রাখছি, হ্যাঁ মাল নামাইবো। আমি গাড়ির রেখা ড্রাম ট্রাকের সাথে চলে যাবো পদ্মার বাজার বিশ্ব রোড মালটা নামাইতে। এখন আমার গাড়িটা ইলেটগঞ্জ গদির দিকে লাগে, লেবারে মালটা আনলোড করবো। আর আমি কাকার লগে পদ্মার বাজার বিশ্ব রোড যাবো। এখন আছি পাম্পের থেকে একটা টান দিয়ে ডাইরেক্ট পদ্মার বাজার বিশ্ব রোড আয় পড়লাম। এদিকে পদ্মার বাজার বিশ্ব রোড দিয়ে ভিতরে ঢুকার সময় নোয়াখালীর রাস্তা দিয়ে রাস্তার মুখটার ভিতরে অনেকক্ষণ ধরে জাম ধাক্কাইতেছি, প্রায় আধা ঘন্টার উপরে। রাস্তাটা দিয়ে একটু ভিতরে ঢুকে দেখলাম এদিকে কভার অনেকটা আটকে রাখছে, পুলিশে হয়তো কোনো ঝামেলা হয়েছে, এই কারণে যে লোক টোক যাইতেছে কি আসে বিষয় দেখার জন্য একটু ভিডিও করে নিলাম। ঠিক দিয়ে মোটামুটি ভিতরে ঢুকার পরে এই যে রতনপুর বাজারেতে হাতের বামে দিয়ে পিপুলিয়া ওই রোডে ঢুকে গেলাম গাড়ি নিয়ে। পিপুলিয়া বাজার পার হইয়া সামনে রানীর বাজার নামের একটা জায়গা আছে, ওই জায়গায় আজকে আমার গাড়ি মাল পড়বো। প্রথমে পিপুলিয়া বাজারের তো একটু সামনে গেছিলাম, পরে গাড়ি ব্যাগে দিয়ে আবার ঘুরাইয়া আয়া পড়লাম আনলোড পয়েন্টের কাছে। এনে গাড়িটা সুন্দর মতো প্লেস করতেছি, যে জায়গায় বালিটা নামবো দেখাই দিছে ওই জায়গাটার ভিতরে গাড়িটা ব্যাগে দিয়ে সুন্দর করে প্লেস করতেছি। এটাও রড সিমেন্টের দোকান। দোকানদার আমার আগের পরিচিত, এর লিগা ফোন দেয়া কোয়ার পরে সর্বোচ্চ ভালো বালুটা যেটা সিলেকশন বালু বর্তমানে দাউদকান্দির ভিতরে হাইস্ট যে বালুটা, এই বালিটাই 600 ফুট লোড করে নিয়েছি এনে মাল দেওয়ার জন্য। গাড়িটা সুন্দর করে ব্যাগে লাগে ড্রাম ডাল দিয়ে যে সিলেকশন বালু ফালাইতেছি। একটা ফোড়া মাড়ি বা একটা কয়লা বা কালো যে ময়লাটা একটা ফোড়াও নেই, দানাটি অনেক মোটামুটি সর্বোচ্চ হাইস্ট যেই ফাজিলপুরের মালটা, ওই মালটা এদিকে ফালাইতেছি। পরে আমার যে পার্টির জন্য মালটা নিয়ে গেছিলাম, হ্যাঁ ও বালিটা দেখা অনেক সুন্দর পছন্দ করছে। রাত্রেবেলা তো এই কারণে এত সুন্দর করে বোঝা যাইতেছে না, কিন্তু দিনের বেলা হইলে দেখা যাবে একদম লাল হইয়া থাকবো বালুটা, একদম জেনুইন 3.4 এরকম দানার মোটা বালি একবারে যে